যে কোনো সেবা নিতে প্রতিনিয়ত দুর্নীতির শিকার হচ্ছে মানুষ। এই প্রথা ভাঙতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে আব্দুল মমিনের নেতৃত্বাধীন দুদকের নতুন কমিশন। বুধবার রাজুকে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় মেলে ফাইল গায়েব সহ নানা অসঙ্গতির প্রমাণ। আলাদা অভিযানে উঠে আসে গৃহণ কর্তৃপক্ষের উদাসীনতা। রাস্তা অবৈধ দখল করে বিল্ডিং করা হয়েছে বা অবৈধ স্থাপনা আছে, কিছু ফ্ল্যাট প্লট বরাদ্দের বিষয়ে কিছু অসঙ্গতি আমাদের কাছে মনে হয়েছে, যে সেই বিষয়ে আমরা বিস্তারিত কমিশনকে রিপোর্ট করব। এদিন দুদকের মামলায় জড়িয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 2 মাসের অনুসন্ধানে উঠে এসেছে 146 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 29 ব্যাংক হিসাবে 665 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি এমপি মন্ত্রীদের দুর্নীতির অনুসন্ধানে বেরিয়ে আসে অন্তত 24 জনের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পাসপোর্ট অধিদপ্তর সহ 3 দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশে বিভিন্ন সময় গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে।